আমরা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা সিরাজগঞ্জ সারা বাংলাদেশ লাগাতার নন এমপিওর জন্য আমরা এসেছি ঢাকাতে। বিগত আমাদেরকে বারবার হয়রানি করেছে, আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে যে সামনে রমজানে আমরা বিগত এত কষ্ট করেছি, সে কিন্তু তারা আমাদের কোনো ভ্রুক্ষেপ এবং কর্ণপাত করেনি। বারবার আমাদেরকে হয়রানি করেছে, আমাদেরকে ঘর ছাড়তে হয়েছে। আমরা এই ঢাকায় রাজপথে নেমেছি, কিন্তু ওনাদের কোনো ভ্রুক্ষেপ নেই। ওনারা কিভাবে কি মনে করে আমরা জানি না। আমরা তো একদম বাংলাদেশের স্বাধীন নাগরিক, আমাদের বাঁচার অধিকার আছে, আমাদের খাবার অধিকার আছে, আমাদের ছেলে মেয়ে কত কষ্টকর। কিন্তু সরকার বারবার আমাদের হয়রানি করেছে। কিন্তু এই বৈষম্যর জন্যই তো ডক্টর ইউনূস এসেছেন, কেন সে বুঝতে পারছেন না? বিগত সরকারের কাছে আমরা যে উপস্থাপনা করেছিলাম, ইনার কাছে আমরা সেই একই উপস্থাপনা করছি। কেন ইনি সেই বৈষম্য দূর করছেন না? ইনি একটা বিশাল একটা জ্ঞানী, একটা বুদ্ধিমান, তার বাইরে তার অনেক সুনাম, এবং সে নিজ দেশের বাংলাদেশের নাগরিক। আমরা কেন সে আমাদেরকে সুনজরে দেখছেন না? কেন তিনি আমাদেরকে এরকম ভাবে হয়রানি করছেন? এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের শিক্ষক শিক্ষিকা, এবং আমরা যে কষ্ট করেছি, এত গরমে অনেক অসুস্থ হয়েছি, অনেক মার খেয়েছি, অনেক ডাক্তারের চিকিৎসা সম্পন্ন হয়েছি, কিন্তু এই সরকার আমাদেরকে কোনো কর্ণপাত করছে না। বারবার আমাদের একইভাবে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কেন এই অবহেলা, কেন আমাদের এই দুর্ভোগ তিনি কেন বোঝেন না? বুঝেও কেন না বোঝার ভান করেন? সেটা তার এত বড় একটা মস্তিষ্ক থাকার পরেও কেন তিনি আমাদেরকে কাজের আওতায় আসছেন না? কেন তিনি আমাদেরকে সেই ন্যায্য দাবি মেনে নিচ্ছেন না? আমরা সরকার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের নন এমপিও কে, সকল এমপিও কে একসাথে একযোগে আমরা এমপিও চাই। আমাদের কোনো কিছু চাওয়ার নাই, শুধু আমাদেরকে এমপিও দিতে হবে। আমরা যেন দুটো ভাত এবং ডাল খেয়ে আমাদের ছেলে মেয়েকে আমরা মানুষ করতে পারি। আমরা এত শিক্ষা দিয়েছি, আমরা পরিশ্রম করেছি, কিন্তু বিনা পয়সায় আমরা কোনো কিছু পাচ্ছি না। আমাদের সমাজে, আমাদের আত্মীয় স্বজন কাছে কোনো রকমের আমাদের কোনো অস্তিত্ব নেই, কোনো ভূমিকা নেই, কোনো মূল্যায়ন নেই, শুধু অবজ্ঞা, অবহেলা। আমরা একজন বঞ্চিত সমাজের একজন শিক্ষক, তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সকলেই একযোগে একসাথে আমাদের যেন এমপিও দেন। আমরা যদি না দেন, আমরা কিন্তু কঠোর প্রজ্ঞাপন জারি করব, এবং আমরা আজীবন অনশন করব, এবং কাফনের কাপড়ে আমরা রাজপথে নামবো। এবং কিভাবে কি হবে সেটা ইনশাআল্লাহ আগামীকাল আপনারা বুঝতে পারবেন। এবং মিডিয়ার ভাইদেরকে আমার অনুরোধ, আমাদের এই খবর যেন তারা যেন সুস্থভাবে একটু দায়বদ্ধ হয়ে তারা যেন প্রচার করে, সেটা যেন আনাচে কানাচে ঊর্ধ্বতন কর্মকর্তা সকলেই যেন সেটা দেখে। মিডিয়ার ভাইরা আমাদেরকে একসাথে সারিবদ্ধ হয়ে কাজ করে। মিডিয়া ভাইদের কাছে আমার এটা অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।